অনলাইন থেকে নতুন জিনিস যখন আনা হয় তখন কীরকম আনন্দ হয় বলো? আমার তো খুবই আনন্দ হয়। আর আমার বর না যেটা অনলাইনে হয়তো দিয়েছে সেটা আমাকে পরে বলে না। ও ছিল না, ছেলেটা এসেছিল, তো আমি ওকে বললাম যে এসছে, তখন আমি ওকে পেমেন্ট করে দিয়েছি। কিন্তু এরকম যদি না জানায় না খুব অসুবিধে হয়। আর জুতোটা কিন্তু বেশ ভালো হয়েছে। এরকম কিন্তু এখন বেশিরভাগ ছেলেদের পায়েই দেখা যায়। আর এটা বর্ষাতেও পরা যায়। ও কিন্তু অনেক দিন থেকেই ট্রাই করছিল একটা জুতো নেওয়ার জন্য মোবাইল থেকে, অনলাইন থেকে আর কি। তারপরে দেখো খেলা হচ্ছে। আমার এই যে ব্লগটা অনেক পুরনো ব্লগ, তখনও কিন্তু ফাইনাল হয়নি, সেমিফাইনাল হচ্ছিল। আর সকালবেলায় আর্জেন্টিনার আর খেলা ছিল। আমার বর আবার আর্জেন্টিনা খুব বড় সাপোর্টার। আর তার সঙ্গে সঙ্গে আমি খুদে এই দর্শকটাও চলে এসছে। তো হ্যালো বন্ধুরা, তোমাদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে অনেক দিন পর তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি। অনেক পুরনো একটা ব্লগ রয়ে গেছে, মানে ভিডিও রয়ে গেছে। সকালবেলায় এসছে, তো আমি ওকে বললাম যে চল আমরা দুজনে মিলে একটু দুধ চা খাই। আর তোর জেঠুকে দিয়ে দিই রচা, ও দুধ চা খেতে তো বেশি ভালোবাসে না, আর ও দুধ চা খেতে খুব ভালোবাসে। আমি একটা ভালো পার্টনার পেয়ে গিয়েছি। আর এখানে খেলা দেখছে, খেলা দেখতে দেখতে খেলা শেষ হয়ে গেছে আর আমার বর একটুখানি শুয়ে পড়েছে। আর আমি সমানে ডেকে যাচ্ছি, ওঠো চা খাবে, ওঠো। একটু খুব পরিশ্রম হয়, একটু পরেই আবার বেরোবে, তো একটুখানি শুয়ে নিচ্ছে। আর এখানে মিন্টুলি দেখো, আমরা যদি একটুখানি বিস্কুট বা চা খেতে বসি না, ওর এখন খুব অভ্যেস হয়ে গেছে। আমাদের মুখে যখনই বিস্কুট দেখবে তখনই কান্না জুড়ে দেয়। তো আমি বললাম যে তুই খা। আমি এই একটা প্লাস্টিকে যে বিস্কুটের প্যাকেট আছে, সেই টোস্ট বিস্কুট, ও আবার এমনি বিস্কুট খায় না, টোস্ট বিস্কুট খেতে খুব ভালোবাসে। টোস্ট বিস্কুটটা ঢালা হয়নি, তো আমি চাটা খাচ্ছি আর টোস্ট বিস্কুটটা ঢেলে আর ওকে একটুখানি দিতে হবে, নাহলে আমরা কান মাথা পুরো জ্বালিয়ে খাই। ও ওরকমই, যতক্ষণ না পর্যন্ত ওকে দেওয়া হবে তখন পুরো অস্থির করে মারে। আর টোস্ট বিস্কুটটা কামড়ে কামড়ে খেতে হয়, ওই জন্য ভাবলাম যে চা করেছি, চায়ের মধ্যে বিস্কুটটা একটুখানি নরম করে তারপরে ওকে দেবো। তারপরে কিন্তু এখন চলে যাবে, আবার যখন দুপুরবেলা খাওয়ার সময় হবে তখন ওর ডাকা শুরু হয়ে যাবে। আর এখানে রিক এই সাইকেলটা নিয়ে এসছে, আর এখানটা বড্ড পিচ্ছিল হয়ে গেছে। পুরো সারাটা দিন ধরেই তো এখন বৃষ্টি হচ্ছে, এই রোদ্দুর হচ্ছে আবার ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে। আর কাদা আছে সামনের দিকটা, পুরো শ্যাওলা হয়ে গেছে, তাই ওই জায়গাটা একটু সাবধানে আসতে হয়। মাঝে মাঝে আমার বর আবার ওটা পরিষ্কারও করে দেয়। তবে এই প্রতিদিন তো করতে পারে না, কারণ ওকেও বেরোতে হয়। আর আমি এখানে সমস্ত কিছু তোড়জোড় করছি। আজকে মাংস করব, আর আমাদের রিক আর ওর দিদিকে খেতে বলেছি। ওর মার হচ্ছে কি একটা মিটিং আছে, এখানে থাকবে না, বেরিয়ে যাবে। তো আমি বললাম রান্নার ঝামেলা আর করতে হবে না, আমি বরঞ্চ রান্না করে নিই, ওরা দুপুরবেলা খেয়ে নেবে। তো এই আর কি। তা এখনও মাংস আনা হয়নি, তো আমি এখানে পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু জোগাড়যন্ত্র করে রাখি, তারপরে মাংস আনলে একবারে বসিয়ে দেবো। আর অন্য কিছু রান্না করব না, আগের দিনকে কিছু তরকারি রয়েছে, শনিবার ছিল আগের দিন, তো সেই তরকারিগুলো অল্প অল্প করে খেয়ে নেব। আর ওরা, ও জেঠু আর ওর ভাইপো হচ্ছে মাংস যদি দেওয়া হয় তাহলে অন্য কিছু তরকারি না দিলেও চলে। তো আমি এখানে ভাবলাম যে একটু আমড়া আছে, একটু টমেটো দিয়ে চাটনি করে নিই, সেটাই করছি। এই দেখো এখন ১টা বাজে চললো। তো এখনই রিক চলে গিয়েছিল, সকালবেলা খেলা দেখতে এসেছিল, তারপরে পড়তে গিয়েছিল। তারপরে আমি ভাবলাম রান্না টান্না করেছি, দুপুরবেলা হয়তো আসবে, তখন এই ১টা ১:৩০ নাগাদ এসে বলছে যে জেঠিমা একটু ম্যাগি করে দাও। তা কী বলবো, সকালবেলাতে সেরকম কিছু খায়ও নি, আর বাড়িতে গিয়েছিল তাড়াহুড়ো করে পড়তে চলে গেছে, সেজন্য আর টিফিন করতেও পারেনি, তাই জন্য ম্যাগি করে দিচ্ছি। ও একটু ম্যাগি খাক, তাহলে দেরি করে একটুখানি নয় খাবে, সেজন্য এই যে করে দিচ্ছি। পাশেই যে দেখো বাটিতের মধ্যে একটু ম্যাগি বসিয়ে নিচ্ছি। আর এমনি হচ্ছে আমার মাংস এখনও হয়নি, চাটনিটা করেছি, মাংসটা বসিয়ে দিয়ে ভাবলাম যে ঘরটা মুছে নিই। সমস্ত মশলা দিয়ে বেশ মাংসটা বসিয়েছি, আর তার মাঝে ও এসছে, তাই আমার কোনো ব্যাপার না, ঘরটা সঙ্গে মুছিয়ে নিই, তারপরে স্নান করে পুজো দিতে হবে। এই যা পুজো দিতে আমার একটু টাইম লাগে, এই ১ ঘন্টা হয়ে যায় জানো তো। সকালবেলা ওই জন্য ভাবি যে পুজো দেবো, কিন্তু সকালবেলা কাজ থাকে, আর তাড়াহুড়ো করে আমি একদমই পারি না পুজো দিতে। আগে হতো, আগে যখন আমি চাকরি করতাম না, তখন ওই
10-15 মিনিটের মধ্যে আমার পুজো হয়ে যেত তাড়াতাড়ি করে। আর এখন যেহেতু ঠাকুরঘরটা একটু বড় হয়েছে, এখন বেশ গুছিয়ে বেশ ভালো করে পুজো দিতে কিন্তু বেশ ভালো লাগে। আর গোপালকে জানো তো, গোপালকে একটু সেবা করতে হয়, গোপালের কাছে কিছুক্ষণ থাকতেও হয়। ওকে আমার বাড়ির ছেলে তো, বাড়ির ছেলেকে যেমন সময় দিতে হয় তেমনিও গোপালকেও কিন্তু একটু সময় দিতে হয়। মাংসটা বেশ কষানো ঝোল করেছি, একদম কষানো টাইপের, শুকনো করিনি, কারণ এই দিয়ে খাবে। আর খেতে কিন্তু এই মাংস তো আমার ভালোই হয়। আমি নিজে বলছি না, কমপ্লিমেন্ট করছি না বলো, এরপরে কিন্তু আমি ওদের কাছ থেকে অনেক কিন্তু কমপ্লিমেন্ট পেয়েছি, ভালো কমপ্লিমেন্ট। দেরি হয়ে যাচ্ছে, অনেক বেলা হয়ে গেছে। আগে তুই খেতে বস না, আমি তোদের না পেরে তুই কী করে খাবো? না না না, অনেক বেলা হয়ে গেছে বাবা। যে ভালো হয়েছিল। আমার রান্না এক এক সময় এক এক রকম হয়, এরকম ধরনের মাংসের রান্নাটা টেস্টটা আলাদা হয়েছে, আবার অন্য সময় আবার অন্য রকম হবে। আর এই দেখো 2 ভাই বোন এসছে, তো অনেক খেতে আজকে অনেকটা দেরি হয়ে গেছে, ওরাই দেরি করে এসছে। আমার তো সব রান্না হয়ে গেছে, ভেবেছিলাম যে তাড়াতাড়ি ওদের খেতে দিয়ে দেবো। তারপরে পুজোর সাথে সাথে ওরাও এলো, সুমনা বাড়ি থেকে এলো, তখন এই 3:30 বাজতে চললো। ওরা যেহেতু একটু তাড়াতাড়ি খায়, ভাবলাম যে থাকবে, ওরা হয়তো ইচ্ছে হয়েছে দেরি করে খাওয়ার। সুমনা খালি বলছে, জেঠিমা তুমি বসে যাও বসে যাও। আর আর বসে গেলে হয় বলো, সবাইকে তো ঠিক ঠিক পরিমাণে খেতে দিতে হবে। তাই বললাম যে তোরা বস, তোকে খেতে দিই, তারপরে আমি লাস্টের দিকে ওই যখন তোরা একদম শুরু করবি খাওয়া, তারপরে আমি খাওয়া শুরু করব। তারপরে দেখো মাংসটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি, এরকম দিতে সুবিধা হয়, কড়াই থাকুক, তারপরে যেরকম খাবো সেই অনুযায়ী নিয়ে নিচ্ছি। এই দেখো আমাদের মিন্টুলি খাওয়া দাওয়া করে চুপচাপ শটান হয়ে শুয়ে পড়েছে। আমাদেরও খাওয়া হয়ে গেছে, চুপচাপ বসে গল্প করছিলাম। তারপরে দেখো সন্ধে গড়িয়ে গেছে, সন্ধ্যের সময় ওর মা এসছে নিতে। তো ওর মার জন্য একটুখানি রেখেছিলাম মাংস, তো ওর রিকের হাতে দিয়ে দিলাম। তারপরে জামা কাপড়গুলো সমস্ত কিছু বাইরে ছিল, দেখো সমস্ত বাইরে জামা কাপড়গুলো তুলে তারপরে সন্ধে দিতে হবে। এখনও সন্ধে দিইনি। সারাটা দিন আজকে রিক আমাদের সঙ্গে কাটালো, তারপর দিদিও চলে গেছে, পড়া আছে বলে চলে গেছে। তো বেশ ভালো লাগে, ওরা দুজনে মাঝে মাঝে আসে, গল্প করে। বিশেষ করে রিক আমার সঙ্গে থাকতে খুবই ভালোবাসে। তো ওর মাকে বললাম যে তুমি সারাদিন তো এলে না, কাজে ব্যস্ত ছিলে, একদিন সময় নিয়ে এসো। প্রচণ্ড হরকা। এবার গেল, জামা কাপড়গুলো তুলে নিই। পুরা এখন 11টা বাজে, এখন এডিট করছিলাম, সাউন্ড না দিলে আর আর হয় না। সকালবেলা এত কাজ থাকে। আর এই দেখো আমাদের মিন্টুলি সোনা কাঁদতে কাঁদতে শুয়ে পড়েছে, খিদে পেয়েছে। আমি দাঁড়া, আমি এটা করে নিই, করে নিয়ে খেতে দেবো। আর বন্ধুরা আজকে রুটি খাবো, তা আমার বর হচ্ছে ভাতই খাবে। আর দুটো মতন অল্প একটুখানি আটা মাখা আছে, ভাবছি রুটি খাবো। স্বাস্থ্যটা একটু কমাতে হবে, মোটা হয়ে যাচ্ছি। তো এই হলো, এতক্ষণ আমি কাজ করছিলাম, মোবাইলে কিছু কাজ ছিল, তারপরে এডিট করলাম, এডিটে সাউন্ড দিলাম। এবার ওই কাজগুলো করি আগে। এই দেখো তোমাদের সঙ্গে কথা বলবো কি, একেবারে মিন্টুলি কি ওদের কোলের মধ্যে বসে আছে, একটু যদি সুযোগ পায় আমার কোলে এসে চুপচাপ বসে রয়েছে। মাঝে মাঝে তাড়িয়ে দিই, ভাল লাগে না। তারপরে দেখো চুপচাপ বসে আছে, মানে খেতে দিতে হবে, তো ওকে খেতে দিই, তো খেতে দিয়ে তারপরে আমিও খেয়ে নেব। বন্ধুরা এই ব্লগটা অনেক পুরনো, এই ব্লগটা ছিল আমার কাছে, তা ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। কষ্ট করে তো মানে ভিডিও করেছি। তো বন্ধুরা ভিডিওটা এখানে রাখছি, আবার দেখা হবে এবার থেকে নতুন একটা ভিডিও নিয়ে। চলো এখনকার মতো টাটা।